হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এসএসসি 2025। বিষয় হচ্ছে সাধারণ গণিত ফাইনাল সাজেশন। যে ফাইনাল সাজেশনটি যদি আমার অনুসরণ করো এবং সেই অনুসারে যদি কাজ করো, তাহলে মাত্র 9টি অধ্যায় আমি আজকে সাজেশন দেবো, সাজেস্ট করব। এই 9টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন 100% কমন। অবশ্যই ভিডিওটি স্কিপ করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা। এরপর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবা এবং প্রয়োজন হলে ফেসবুক আইডিতে শেয়ার করে রাখবা। ওকে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। অবশ্যই আজকের ক্লাসটি সাজেশনটি একদম চমৎকার হতে যাচ্ছে, চূড়ান্ত এসএসসি 2025-এর ফাইনাল সাজেশন। সো আর দেরি করব না, আমরা দেখা যাক আমাদের এই ফাইনাল সাজেশনে কোন 9টি অধ্যায় আছে আর কোন 9টি অধ্যায় পড়লে আমরা 8টি প্রশ্ন কমন পাবো। এখানে বলে দিছি মাত্র 9টি অধ্যায় পড়লে 8টি প্রশ্ন কমন 100%। হ্যাঁ, একদম সত্যি। এরপর এখানে বলে দিছি ফেলের কোনো প্রশ্নই আসে না। 1,66,000 শিক্ষার্থী শুধু গণিতেই ফেল করেছে, এখানে ফেলের কোনো প্রশ্নই আসে না, এখানে। এরপর আমরা একটু সাজেশনে যাব, কিন্তু এর আগে আমরা মার্কগুলো দেখে আসি। আমাদের হচ্ছে মান বন্টন ও পাস মার্কগুলো দেখে আসি আমরা একটু। ওকে, ধৈর্য ধরে দেখতে থাকো। তাহলে এখানে আমাদের অবশ্যই মান বন্টন ও পাস মার্কের আমরা একটু দেখব। তাহলে দেখো, সৃজনশীল আমাদের সৃজনশীল আমাদের দিতে হবে 60টার মধ্যে আমাদের হচ্ছে কত থাকবে? সৃজনশীল 60টার অ্যান্সার করতে হবে, আর এমসিকিউ করতে হবে 30টার অ্যান্সার। সৃজনশীল করতে হবে কয়টা? 60টা। সৃজনশীল করতে হবে সিকিউ 60টা এবং এমসিকিউ করতে হবে আমাদের 30টা। একটাতে 1 নাম্বার করিয়া 30 নাম্বার এবং সিকিউ একটাতে 10 নাম্বার, 60টাতে 70 নাম্বার। তাহলে সৃজনশীলে থাকবে আমাদের কত? 70। এখানে তুমি পাস কতই করবা, আমি এটাই বলতেছি। এখানে অবশ্যই তুমি 70-এর মধ্যে তুমি যদি 23 পাও, তাহলে তুমি গণিতে পাস করতে পারবা, 23 যদি পাও। এরপর এমসিকিউ থাকবে 30টা থাকবে, 30টাতে 30 মার্ক, একটাতে 1 মার্ক করে। এই 30টা এমসিকিউ তুমি যদি 30 নাম্বারের মধ্যে তুমি যদি হচ্ছে 10 মার্ক পাও, 10 নাম্বার পাও, তাহলে তুমি পাস করবা। এরপর আমরা একটু দেখে নিই আমার বিভাগগুলো। আমরা দেখবো এবার বিভাগগুলো। তাহলে বিভাগ হচ্ছে বাধ্যতামূলক, তোমাকে ক বিভাগ থেকে অ্যান্সার করতে হবে, খ বিভাগ থেকে অ্যান্সার করতে হবে, গ বিভাগ থেকে অ্যান্সার করতে হবে, ঘ বিভাগ থেকে অ্যান্সার করতে হবে। এরপর দেখবো কয়টি থাকবে, কয়টির অ্যান্সার করতে হবে। আবারও বলতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভালো কিছু এই ভিডিও থেকে শিখতে পারবা। তাহলে ক বিভাগে থাকবে আমাদের বীজগণিত। তাহলে 3টি থাকবে, আমাদের অ্যান্সার করতে হবে কয়টি? 2টি। এরপর হচ্ছে খ বিভাগে জ্যামিতি আছে 3টি থাকবে, অ্যান্সার করতে হবে 2টি। এরপর গ বিভাগে ত্রিকোণমিতিক এবং পরিমিতি থাকবে হচ্ছে 3টি, পরীক্ষায় দিতে হবে আমাদের 2টি, এখানেও 2টি দিতে হবে। এবং গ বিভাগ থাকবে হচ্ছে 2টি, দিতে হবে আমাদের 1টি। এরপর আমরা আমাদের মূল এখন চূড়ান্ত সাজেশনে যাব, যে সাজেশনটি মাত্র 9টি অধ্যায় যদি আমরা অঙ্ক করে যাই, তাহলে ফাইনাল পরীক্ষায় আমাদের যে কোনো বোর্ডে আমাদের 8টি প্রশ্ন কমন পড়বে। ওকে, ইনশাআল্লাহ আমরা এখন ওই সাজেশনে যাচ্ছি। তাহলে সাজেশনে প্রথমে আমরা ঘ বিভাগ থেকে শুরু করব। তাহলে ঘ বিভাগে আমাদের কি থাকবে? জ্যামিতি থাকবে। কয়টি থাকবে? 3টি, দিতে হবে 2টি। আমরা আগে দেখে এসেছি, তবুও বললাম। আসলে আমাদের কয়টা অধ্যায় থাকবে? আমাদের অধ্যায় থাকবে হচ্ছে 5টা। তাহলে ঘ বিভাগ যে আছে জ্যামিতি, এখানে অধ্যায় আছে আমাদের পাঠ্য বইয়ে আছে হচ্ছে 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায়ের মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে কয়টি? 2টি অ্যান্সার করতে হবে। আচ্ছা, 3টি কোশ্চেন থাকবে, এর মধ্যে দিতে হবে কয়টি? 2টি। আবারও বলতেছি, ঘ বিভাগের জ্যামিতি থাকবে হচ্ছে 3টি, দিতে হবে আমাদের 2টি। এই অধ্যায়ে কয়টা আছে জ্যামিতি পাঠে ঘ বিভাগে? তাহলে আছে হচ্ছে 5টি অধ্যায়ের মধ্যে এখান থেকে তুমি অবশ্যই বৃত্ত পড়বা। এরপর হচ্ছে 15 অধ্যায় যেটা আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। আচ্ছা, আবারও বলতেছি, আমরা এখন চূড়ান্ত সাজেশনে যাচ্ছি। ঘ বিভাগে হচ্ছে জ্যামিতি থাকবে 3টি, দিতে হবে আমাদের 2টি। এখান থেকে যে 2টা অধ্যায় তুমি পড়বা, অবশ্যই মাস্ট বি পড়বা হচ্ছে বৃত্ত পড়বা।
এর 8 অধ্যায়, এরপর হচ্ছে 15 অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য পড়বা। এরপর আর দুইটা জ্যামিতি পড়বা। সে আর দুইটা জ্যামিতি আমাদের এই দুইটা থেকে একটা দিবে, অর্থাৎ হলো এইটা আর এইটার মধ্যে থেকে একটা দিবে, আর এই দুইটার থেকে দিবে আমাদের হচ্ছে দুইটার থেকে দিবে কয়টা, একটা। আমি যেটা তোমাকে সাজেস্ট করব সেটা হচ্ছে 7 অধ্যায়টা দেখে যাবা, ব্যবহারিক জ্যামিতি, এইটা দেখে যাবা। তাহলে অধ্যায় থাকলো কয়টা, অধ্যায় থাকলো তিনটা অধ্যায়ের মধ্যে তুমি দুইটা কমন পাবা, এটা শিওর, একদম 100% শিওর। আমি অধ্যায় দিলাম কয় অধ্যায়, 7 অধ্যায় দিলাম, 8 অধ্যায় দিলাম এবং 15 অধ্যায় দিলাম। ওকে, এরপর আমরা যাব হচ্ছে গ বিভাগে যাব। ঘ বিভাগে আমাদের শেষ হলো গ বিভাগ। গ বিভাগে আমাদের অধ্যায় আছে 3টি, একটা হচ্ছে 9 অধ্যায়, 10 অধ্যায় এবং হচ্ছে 16 অধ্যায়। তা এই তিনটি অধ্যায় থেকে 3টা কোশ্চেন থাকবে, 3টা কোশ্চেনের মধ্যে থেকে আমাদের 2টি দিতে হবে। তাহলে আমরা যে 2টা পড়লে 100% কমন পাবো সেটা হচ্ছে এই যে 9 অধ্যায় আমাদের পড়তে হবে, 100% কমন পাবো, এবং 16 অধ্যায় পড়তে হবে যেখান থেকে আমরা 100% কমন পাবো। তবে দূরত্ব উচ্চতা থেকে কোনো বার দেয় এবং দেয় না, কোনো বোর্ডে দেয়, কোনো বোর্ডে দেয় না। তুমি যদি ভালো হয়ে থাকো, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে 3টে অধ্যায় আয়ত্ত করবা। আর তুমি যদি একটু দুর্বল হয়ে থাকো এবং তোমার 5 নাম্বার ভালো রেজাল্ট বা মোটামুটি রেজাল্ট নিয়ে যদি চিন্তিত থাকে, তাহলে তুমি 9 অধ্যায় এবং 16 অধ্যায়টা করবা। এরপর আমাদের পরিসংখ্যান একটা অধ্যায়, একটা থাকিয়ে আমাদের 2টি থাকবে, একটি দিতে হবে। তাহলে এখান থেকে কিছু টপিক আছে যে টপিকগুলো করলে বারবার আমাদের আসে এবং যে টপিকগুলো করলে আমরা পরীক্ষা হলে পাবো। আর একটা কথা বলে নেই, এসএসসি 2025 তোমাদের জন্য আমি একটি কোর্স চালু করেছি। কোর্সটির মূল্য হচ্ছে সম্পূর্ণ বিনামূল্য, অর্থাৎ 0 টাকায়। এই কোর্সটি করতে হলে কিছু শর্ত মেনটেন করতে হবে, আমার ওখানে দেওয়া আছে পোস্টে, তোমরা দেখে নিবা। একটি হচ্ছে অবশ্যই বাসায় অঙ্ক করতে হবে এবং আমার গ্রুপে অঙ্ক শেয়ার করতে হবে। এরপর হচ্ছে আমার ক্লাসগুলো নিয়মিত করতে হবে। সম্পূর্ণ 100 মার্কের আমার টার্গেটে প্লাস করছে, আমি পুরো বইয়ে তোমাদেরকে ঠেকে দেবো, শেষ করে দেবো। তাহলে অবশ্যই তুমি চাইলে ওই কোর্সটি আমার করতে পারো, কোনো টাকা নেই, বিনামূল্যে। শুধুমাত্র তোমাকে ভালো করে পড়তে হবে এবং ভিডিওটি এবং আমার এই কোর্সটি সম্পর্কে তোমার বন্ধু বান্ধব সকলকে জানিয়ে দিতে হবে। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ক বিভাগ। ক বিভাগে আমাদের কি কি আছে, ক বিভাগ। তাহলে ক বিভাগে আছে আমাদের কয়টি অধ্যায়, ক বিভাগে আছে আমাদের 8টি অধ্যায়। তাহলে এই 8টি অধ্যায় তোমাকে অবশ্যই করতে হবে না, কারণ 8টি অধ্যায়ের মধ্যে থেকে আমরা দেখি কয়টি অধ্যায় করব। তাহলে 8টি অধ্যায়ের মধ্যে থেকে আমরা করব সেট ও ফাংশন, এরপর হচ্ছে সূচক ও লগারিদম। তাহলে এই 2টি অধ্যায় থেকে আমরা অবশ্যই একটি পাবো। এই 2টি অধ্যায় যদি আমরা চর্চা করি, আয়ত্ত করি, অবশ্যই আমরা কয়টি পাবো, একটি কোশ্চেন পাবো। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে আমরা 100% পাবো, এখান থেকে একটি পাবো। তাহলে আমাদের 2টি হয়ে গেল। আমরা যদি সেট ও ফাংশন, সূচক ও লগারিদম যদি করি তাহলে একটি পাবো, এবং বীজগাণিতিক রাশি যদি করি তাহলে একটি পাবো। 2টি তো হয়ে গেল। তাহলে আমরা এই 3টে অধ্যায় চর্চা করবো, আয়ত্ত করবো। একটা দ্বিতীয় অধ্যায়, এরপর 3 অধ্যায়, এরপর হচ্ছে 4 অধ্যায়। এরপর আমাদের এখান থেকে একটা দেয়, যে কোনো বোর্ডে এখান থেকে একটা দেয়। তাহলে এখান থেকে তুমি যদি করতে চাও তাহলে ধারা করবা, সসীম ধারা। আর আমি বলি প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও পাবা আমার এই ওমর ম্যাথ টিউটোরিয়ালের পেজে। এরপর আমি তো তোমাদের এসএসসি 2025-এর জন্য একটি কোর্স চালুই করেছি। এই কোর্সটি অবশ্যই তুমি দ্রুতই যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলো করা শুরু করে দাও। ওকে, আশা করি আজকে এই পর্যন্তই। আর আবারও বলি, আমার এই 9টি অধ্যায় তুমি যদি আয়ত্ত করতে পারো, 9টি অধ্যায় যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই 8টি প্রশ্ন কমন পাবা। 8টি প্রশ্ন কি পাবা, কমন পাবা। 8টি না পারলেও 60টির তো কোনো মাফে নেই, মানে 8টি না পারলেও 60টি পাবো তুমি। ওকে, ঠিক আছে। ভিডিওটি আবারও বলতেছি, শেয়ার করে দাও এবং ভিডিওটি কেমন হলো তা অবশ্যই ইনবক্সে জানিয়ে দাও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, এবং এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন তোমাদের ওমর ম্যাথ টিউটোরিয়ালে আসতেছে। আবারও বলতেছি, তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, ওমর ম্যাথ টিউটোরিয়াল পেজ সম্পর্কে জানিয়ে দাও, যেখানে বিনামূল্যে তোমাদেরকে পড়ানো হচ্ছে। শুধুমাত্র একটি আশায় তোমরা ভালো রেজাল্ট করবা, তোমরা ভালো কলেজে ভর্তি হবা। ওকে।